কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই এই সময়ের করণীয়। ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ পর্যন্ত পাটের বীজ বপনের উপযুক্ত সময়। পাটের ভালো জাতগুলো হচ্ছে ও 9897, ওম 1, বিজেসি 7370, সিবিএল 1, এইচসি 95, এইচএস 24। বাংলাদেশে আসলে সব জমিতেই কম বেশি পাট হয়, তবে পাটের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই জমিতে যদি আমরা পাট চাষ করতে পারি তাহলে পাটের ফলন এবং কোয়ালিটি দুইটাই ভালো পাবো। মার্চের 15 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সময়টা যদি পাট করি তাহলে ফলন ভালো পাবো, কিন্তু এরপরে যদি যাই তাহলে আমরা পাটের জন্য ফলন কমে যাবে। জো কন্ডিশন বলতে বুঝি আসলে পাটে আমাদের ময়েশ্চার, মানে পাটে আর্দ্রতা ঠিক, মাটিতে আর্দ্রতা ঠিক মতো আছে কিনা। এটা হতে পারে আমরা যখন মাটিতে দেবো, মাটি থেকে কিছু মাটি হাতে নিয়ে যখন মাটি হাত মুট করবো, মুট করে যখন ছেড়ে দিব তখন দেখা যায় মাটিটা এখানে কিছুটা পানি থাকবে, একেবারে লাগাও থাকবে না, আবার একেবারে ঝুরঝুরা সব পড়েও যাবে না। এটাই জো কন্ডিশন বোঝাই আমরা। পাট জমি আসলে আমরা দুইভাবেই চাষ করতে পারি। এটা কলে লাঙ্গল চাষ করতে পারি, অথবা আমরা নর্মাল যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে গরু হাল চাষ করতে পারি। যদি আমরা হাল চাষ করি তাহলে আমরা ক্রস চাষ করতে হবে, 5 থেকে 6টা চাষ দিতে হবে, এবং যেহেতু পাটের বীজ খুব ছোট এই জন্য চাষটা খুব ভালোভাবে দিতে হবে। আর যদি পাওয়ার টিলার চাষ করি তাহলে 3 থেকে 4টা ক্রস চাষ দিতে হবে, তাহলে মাটি হবে, পাটের জন্য আসলে ভালো চাষ হবে। পাটের বীজ বপন করার পরে হালকা মই দিতে হবে। মই দিতে হলে তাহলে পাটের বীজটা মাটির সাথে একটু নিচে থাকবে এবং ময়েশ্চার সে ভালো অ্যাবজর্ব করতে পারবে এবং ভালো গজাবে, জার্মিনেশনটা ভালো হবে তখন। পাটের জমিতে ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম প্রায় সব সারেরই প্রয়োজন আছে। আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে এখন যে মুখ্য উপাদানগুলির প্রায় সবগুলিরই ঘাটতি রয়েছে। সেই কারণে পাটের জমিতে ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম সবই প্রয়োগ করতে হয়। আর এটা জানেন যে পাটে দেশি এবং তোষা দুই ধরনের আমাদের জাত আছে। তো দেশি পাটের বেলায় ইউরিয়া সার 20 কেজি লাগে। তো এই ইউরিয়া সারটাকে 2 ভাগে প্রয়োগ করতে হয়। অর্ধেক ইউরিয়া বপনের সময়, বাকি অর্ধেক ইউরিয়া 6 থেকে 7 সপ্তাহ পর উপরি প্রয়োগ হিসাবে দিতে হয়। জমির শেষ চাষে ইউরিয়া সারের অর্ধেক এবং টিএসপি, এমপি, জিপসাম, টিএসপি 3 কেজি বিঘা প্রতি, এমপি 5 কেজি বিঘা প্রতি এবং জিপসাম 6 কেজি বিঘা প্রতি একত্রে মিশিয়ে শেষ চাষের জমিতে ছিটিয়ে দিতে হবে। দুইভাবে পাটের সোয়িং করা হয়, সাধারণত বপন করা হয় বীজ। একটা হলো লাইনে আর একটা হলো সিটিয়ে বপন করা হয়। সিটিয়ে বোনার জন্য এক বিঘা জমিতে যদি দেশি বীজ আমরা করি তাহলে সাধারণত 800 গ্রাম বীজ লাগে। যদি আমরা লাইনে করি তাহলে প্রায় 700 গ্রামের মতন লাগে। আর যদি আমরা তোষা বীজ করি সিটিয়ে বোনার জন্য লাগবে 1 কেজি বা 1.25 কেজি, এবং লাইনে বুনতে গেলে সেটা 1 কেজি বুনলেই হবে। পাট বীজ যেহেতু খুব ছোট বীজ, এটা খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য জমিটাকে তৈরি করতে হয় খুব ভালোভাবে। এটা একবারে মিহিভাবে জমি তৈরি করতে হয় এবং সেখানে যেন জো কন্ডিশন থাকে, যেমন পানি মাটিতে প্রচুর পরিমাণে রস থাকতে হয়। বীজ বোনার পরে সাধারণত লক্ষ্য রাখতে হবে যেন জমিটা একবারে শুকায় না যায়।
একবারে শুকিয়ে গেলে মানে 5-7 দিনের ভিতরে 1 থেকে 10 দিনের ভিতরে এখানে জার্মিনেশন হয়। 1 থেকে 10 দিনের ভিতরে যদি দেখা যায় যে মাটিতে রসের পরিমাণ আবার কমে গেছে, তাহলে হালকা একটা সেচের দরকার পড়ে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। শীতালাও দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ি জনগোষ্ঠীর কাছে খুবই জনপ্রিয় একটি সবজি। খাগড়াছড়ি পার্বত্য জেলায় এটিকে লতা বেগুন বলে। শীতালাও একটি দীর্ঘজীবী লতানো উদ্ভিদ। কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী, ওই কেন্দ্র থেকে এটার মুক্তায়িত করা হয়েছে। তা আমাদের এই দক্ষিণাঞ্চলে বিশেষ করে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, দুমকি, পটুয়াখালীতে প্রথম এইটা আমরা গত 2 বছর হলো পরীক্ষণ আকারে আমরা অ্যাডাপটিভ ট্রায়াল যেটাকে বলে, সেই ট্রায়াল হিসাবে আমরা এটা নিয়েছি এবং এই দক্ষিণাঞ্চলে এইটাই প্রথম এই পরীক্ষণে স্থাপন করা হয়েছে। এবং এইটার যে বৈশিষ্ট্য হলো, দেখা গেল যে পাতাগুলো অনেকটা পানের পাতার মতো মনে হয় এবং এইটা এই বর্ষা মৌসুমে আসলে ফলনটা বেশি আসে। বিশেষ করে এই ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই দেখা যাচ্ছে এইটার প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুল আসার পরই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা ফুলের রঙগুলোও অনেকটা এর মতো আমাদের মাধবী লতা যেটা আছে জাস্ট ওই রকম মনে হচ্ছে। এবং এইটা প্রচুর ফুল আসার পরে সেটা থেকে ফলগুলো আসে। যে কোনো ধরনের মাটিতে শীতালাও চাষ করা যায়। পাহাড়ের পাদদেশে এ ফলটি ভালো ফলন দেয়। বীজ অথবা কাণ্ডের কলম দিয়ে শীতালাওয়ের বংশ বিস্তার করা হয়। বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য সাধারণত 2 থেকে 3 মিটার দূরে দূরে গর্ত করতে হবে। গর্তের আকার হবে দৈর্ঘ্য 45 সেন্টিমিটার, প্রস্থ 45 সেন্টিমিটার এবং গভীরতা 45 সেন্টিমিটার। শীতালাওটা করতে গেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সার দরকার হয়। আমরা অন্যান্য গাছে যেভাবে সার দেই, এই শীতালাও সার কিন্তু একটু ভিন্নতা আছে। সে জায়গায় যেটা আমরা গৌণ সার যেটা আমরা মাইক্রো এলিমেন্ট বলি, সেই মাইক্রো এলিমেন্টটাও কিন্তু একটু প্রচুর পরিমাণে দিতে হয়। বিশেষ করে আমাদের বোরন যেটা আছে, বোরনটাও একটু দিতে হবে এবং এই সারগুলো দিতে হচ্ছে প্রতি 3 মাস পর পর আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি, তারপরে জিপসাম এবং যে বোরন আছে, এটা আমরা প্রতি 3 মাস পর পর যদি দেই তাহলে এইটা প্রচুর ফলন আসবে। প্রতি গর্তে সার দিতে হবে পচা গোবর বা কম্পোস্ট 8 থেকে 10 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 400 গ্রাম এবং এমওপি 300 গ্রাম। পুরনো গাছে প্রতি বছর বর্ষার শুরুতে ও শেষে একবার করে পরিমাণ মতো সার গাছের গোড়া থেকে 1 ফুট দূরে 3 ফুট চওড়া রিং করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটি শুকনা হলে সার প্রয়োগের পর গাছের গোড়ায় অবশ্যই পানি দিতে হবে। বর্ষার শুরুতে শীতালাওয়ের চারা লাগানোর উপযুক্ত সময়, তবে সেচ সুবিধা থাকলে বছরের যে কোনো সময় চারা লাগানো যায়। গর্তের মাঝখানে একটি করে কলম বা চারা লাগিয়ে কঞ্চি বা বাঁশের খুঁটি দিয়ে বেঁধে লাউ ও কুমড়ার মতো বাউনে দিতে হবে। পরিচর্যা ভালো করতে পারলে প্রতি গাছে 10 থেকে 15 বছর ফল দিতে সক্ষম। ফলের ওজন হবে বিশেষ করে 700 থেকে 750 গ্রাম এবং এইটা খেতে অনেকটা আমাদের যে লাউ এবং পেঁপে এই দুইটার মাঝামাঝি এবং এইটা আমরা ভাজি হিসাবে খেতে পারি। এবং এইটার যে বৈশিষ্ট্য হলো, আমি একই যে স্ট্রাকচার যেটা হলো একটা মাচা তৈরি করলাম, সেই একই মাচা দিয়ে আমি থেকে 8 থেকে 10 বছর এই একই গাছ থাকবে এবং এই একই গাছ থেকে আমরা এই প্রচুর ফলন পাবো। দেখা যাচ্ছে যে বছরে একটা গাছ থেকে প্রায় 20 থেকে 25টা আমরা হয়তো পাবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন।